নাম মুসান লিখা স্যার। তুমি বারাগাড়ি স্টুডেন্ট। এই একটি পরিবর্তন যারা নিয়ে আসছেন তাদের জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এটি আমাদের ছোট্ট একটা উদ্যোগ যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের ফারহানা মানিক, মুন্না এবং সাইফুল এই দুজনই আমাদের যে তালিকা দিয়েছেন সেটি থেকে আমরা আজকে 15 জনকে দিচ্ছি। তবে যারা নিহত হয়েছে, যারা নারায়ণগঞ্জ বা যাত্রাবাড়ি, যাদের বাড়ি নারায়ণগঞ্জে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে হয়তো যাত্রাবাড়ি বা ওই যে শনিরাখড়া অথবা ঢাকাতে যারা নিহত হয়েছে অনেকের আমরা দেখেছি সিমরাইলে বা সাইনবোর্ডে বিভিন্ন জায়গায়, তাদের একটা তালিকা আমাদের কাছে রয়েছে। তো অবশ্যই সরকার থেকে তাদের ক্ষতিপূরণ তো আসলে নিহতের শহীদের কোনো ক্ষতিপূরণ হয় না, তো কিন্তু তাদের পরিবারকে, যাদের অনেকে দেখেছি আমরা, অনেকে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা শ্রমিক অথবা রিক্সা চালায়, এরকম অনেকে কিন্তু এই আন্দোলনে নিহত হয়েছে। তাদের আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু অচিরেই যারা নিহত হয়েছে তাদের পরিবারকে কিন্তু আমরা সহযোগিতা করব। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সকল ধরনের সহযোগিতা আমরা করব। আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় রয়েছেন, ইভেন ঢাকাতে যদি তাদেরকে রেফার করা লাগে আমরা সেখানে কথা বলে প্রয়োজনে তাদেরকে সেই চিকিৎসাটুকু করবো। তবে আমাদের আসলে ইনফরমেশন দরকার। আমি ছাত্রনেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের কাছে যে তথ্যগুলো রয়েছে এগুলো কারো হয়তো এখন হয়তো অনেক টাকা দরকার যে চিকিৎসার জন্য, তারা হয়তো গুলি খেয়েছে অথবা অন্য কোনোভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, তাদের তালিকাটা যদি আমাদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী এটা তাদের হেল্প করবো এবং অবশ্যই সরকারিভাবেও তাদেরকে সহযোগিতা করার যে প্রসেসটুকু সেটা আমরা করতে পারি। আহতদের চিকিৎসার ন্যূনতম একটি ব্যবস্থা বা সহযোগিতা, এর জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু সত্যিকার অর্থেই যদি বলতে চাই, আমরা এই পুরো আন্দোলনে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ছোট্ট বন্ধু মুসান, যে কিনা মাত্র 10ম শ্রেণীতে পড়ে, সামনে এসএসসি পরীক্ষার্থী, তার একটি হাড় ফুটো হয়ে গেছে এবং এই হাড়ের যে চিকিৎসা সেটা এই ব্যয় আসলে কোনোভাবেই 15,000 টাকায় আসলে সংকুলনের জায়গায় নাই। ফলে আজকে যে সহযোগিতাটুকু হচ্ছে সেটা জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমরা আসলে বলতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা কিংবা যারাই যে ছাত্র জনতা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের সবথেকে বড় অংশটাই আসলে সমাজের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত অংশের মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ভয়াবহ পরিমাণে চিকিৎসার ব্যয় সংকলন করা আসলে এই মানুষগুলোর জন্য অনেক বেশি কষ্টসাধ্য। আমরা দেখেছি যে 18 তারিখে যখন ছিটাগুলি দেওয়া হয় তখন আমাদেরই এক ভাই মাহবুব ভাইয়ের হচ্ছে 2টি চোখই নষ্ট হয়ে গেছেন। সে তার পরিবারের এতটুকু অবস্থা ছিল যে ইন্ডিয়া পর্যন্ত তারা যেতে পেরেছেন। এখন ইন্ডিয়া থেকেও তাদেরকে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য আরো উন্নত দেশে তাদেরকে যেতে হবে। এখন তারা তাদের পরিবার থেকে চেষ্টা করছে, কিন্তু এই ব্যয় আসলে তাদেরও বহন করার অবস্থায় নাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি যে আমরা তো আসলে রাষ্ট্রের কাছ থেকে আমরা বলছি না যে কারো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা চাইছি। আমরা এতটুকু আহ্বান জানিয়েছি যে সমাজের নানান স্তরে যারা আছেন তারা নিজের দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে সহযোগিতায় আসবেন। কিন্তু আমরা বলছি যে সাধারণ জনগণ আমরা প্রতিনিয়ত যে ভ্যাটের ট্যাক্সের টাকা জমা দিয়ে যাচ্ছি, আমাদের সেই অংশের টাকা থেকে, যেটা দিয়ে এতদিন আমাদেরকে বুলেট দেওয়া হলো, সেই অংশ থেকে এবার আমাদের চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। ফলে জেলা প্রশাসক আজকে যে নিজ উদ্যোগে যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু জেলা প্রশাসকের কাছ থেকে আমরা এতটুকু আর্জি জানাচ্ছি যে জেলা প্রশাসক মারফত যেন রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া হয়। প্রত্যেক ক্ষতিপূরণ আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহত পরিবার যাদের জন্য আসলে কোনোভাবেই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ নয়, একজন ব্যক্তি যে কিনা পরিবারের সার্বিকভাবে দায়িত্ব ছিলেন, তিনি আজকে নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে তার পুরো পরিবারটাই আজকে নিঃস্ব হয়ে গেছেন। ফলে অন্তত এমন একটি মর্যাদাপূর্ণ অ্যামাউন্ট তাদেরকে দেয়া, যেটা দিয়ে তার পরিবার সত্যিকার অর্থে ন্যূনতম একটা জীবনের দিকে আসলে যেতে পারেন, সেই ব্যবস্থাটুকু আমাদের করতে হবে। এবং আমরা এটা আর্জি জানাচ্ছি যে জেলা প্রশাসক মারফত সেটা রাষ্ট্রীয়ভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়।